একটু ইমো নাম্বার থেকে আরেকটি ইমো নাম্বারে কিভাবে কথা বললে এবং মেসেজ করলে কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না। আজকে আপনাদের আমি এই ভিডিওটি দেখাবো। তার আগে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই কাজটি করতে হয়। এখান থেকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে ইমো। ইমো লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এখানে ওপেন চলে আসছে, কারণ আমার ইমোটা আমার মোবাইলে ওপেন করা আছে, ইনস্টল করা আছে। যাদের মোবাইলে ইমো ইনস্টল করা নাই তাদেরটা ইনস্টল লেখা আসবে, আর আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ইমো লেখা আসছে। আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি দুইটি অ্যাপস ডাউনলোড করেছি, ইমো ডাটা এবং ইমো। কারণ আমাকে দুটি মোবাইলের মাধ্যমেই মেসেজ আদান প্রদান করতে হবে, যেহেতু আমার দুটি মোবাইল এখানে নাই। একটা মোবাইলের মাধ্যমে আপনাকে বোঝানোর জন্য আমি এই কাজটি করতেছি। ধরে নেন এখানে ইমো ডাটা যে এই অ্যাপসটা আছে এটা হচ্ছে 1 নম্বর মোবাইল, আর ইমো এটা হচ্ছে ধরেন 2 নম্বর মোবাইল, মানে অন্য মোবাইল, আরেকজনের মোবাইল। তাহলে এখান থেকে কিভাবে আপনারা মেসেজ আদান প্রদান করবেন এবং মেসেজ করার সময় সাউন্ড হবে না এবং কেউ বুঝতে পারবে না, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ধরেন ইমো ডাটা থেকে আমরা ইমোতে এখন একটা মেসেজ দেব। ইমো ডাটাতে আমার যে নাম্বারটা করা আছে সেটা হচ্ছে মাই নাম্বারে। এখান থেকে আমি লিখব যেমন হাউ আর ইউ। লেখার পরে দেখেন এই মেসেজটা এখান থেকে চলে গেছে ইমোতে চলে যাওয়ার পর দেখেন এখানে আলী, মানে আমার ওই যে ইমো ডাটাটা আছে ওই নাম্বারটা এখানে লেখা আছে, আলী দিয়ে সেভ করা। এখানে দেখেন যে উপরে কিন্তু চলে আসছে হাউ আর ইউ, এবং উপরেই কিন্তু নামটা শো করতেছে। পাশাপাশি আমি যদি এই ইমো ডাটা থেকে আবার যদি তাকে একটা কল দিই, দেখেন কল দেওয়ার পর আলীতে শো করতেছে, এবং এখানে যাওয়ার পর দেখবেন যে আপনি তাকে একটা কলও দিচ্ছেন। এই দুইটা জিনিস এবং মেসেজ এবং কল উপরেই কিন্তু শো করতেছে। আপনার এই ইমো অ্যাকাউন্টে যদি কেউ ঢোকে তাহলে অবশ্যই এটা সবাই জানতে পারবে। দেখেন এই যে এখানে আমি যে মেসেজ করছি এবং কল করছি এটা উপর থেকে দেখাচ্ছে। কিন্তু আপনাদেরকে এখন যে জিনিসটা আমি দেখাবো তা হচ্ছে এটা গোপন রেখা, মানে এই উপরে যেন এই নামটা এবং নাম্বারটা শো না করে, এবং আমরা কেউ যখন মেসেজ দেবে যখন সাউন্ডটা যেন না হয়, কেউ জানতেই পারবে না যে আমরা কার সাথে কথা বলতেছেন। এর জন্য যে কাজটি করতে হবে তাহলে আমরা স্ক্রিনের উপরে আঙ্গুল দিয়ে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনার আঙ্গুল দিয়ে চাপ দেওয়ার পরে একটুখানি নিচের দিক টান দেবেন। টান দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে হেডিং চ্যাট। এই যে হেডিং চ্যাট লেখাটা আসছে এখানেই আপনাকে যেতে হবে। যাওয়ার পরে দেখবেন নিচে একটা আছে অ্যাড চ্যাট। এই অ্যাড চ্যাটের উপরে ক্লিক করবেন। অ্যাড চ্যাটের উপরে ক্লিক করার পরে আপনারা যার সাথে কথা বলতে চাচ্ছেন বা যার নাম্বারে আপনি অ্যাড করতে চাচ্ছেন, যে কয়টা নাম্বার মনে হচ্ছে সেই কয়টা নাম্বারে এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি আমার ওই ইমো ডাটা যে আছে তার সাথে আমি লিঙ্ক করে নিব বা অ্যাড করে নিব। তার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। ডান পাশে ক্লিক করার পরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখবেন এখানে একটা ক্লিক চিহ্ন আছে বা টিক মার্ক চিহ্ন আছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমরা বেগে চলে আসি। বেগে চলে আসার পরে দেখেন এখানে হেডিং চ্যাটটা লেখা আছে, কিন্তু আমি যে এই যে আলীর সাথে যে করলাম, মানে মেসেজ আদান প্রদান করলাম বা কল দিলাম, এটি কিন্তু এখানে নাই। এরপর স্ক্রল করে একটু উপর দিক যাবেন। উপর দিক যাওয়ার পর দেখবেন ওটা কিন্তু ভিনিশ হয়ে গেছে, এখন কিন্তু এখানে নাই। এরপর আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি মেসেজ এবং কল দিলে এই মেসেজটা কীভাবে এখানে শো করে। আবার হতেছে ইমো ডাটাতে যাওয়ার পরে দেখেন এই মাই নাম্বারে আমি তাকে আরেকটি কল দিচ্ছি, হাই লিখে দিলাম। এখন দেখেন উপরে কিন্তু মেসেজটা চলে আসলো না, নোটিফিকেশনও কিন্তু চলে আসলো না। পাশাপাশি এখান থেকে তাকে একটা কল দিলেন। দেখেন এই যে কল আর মেসেজটা তাকে আমি যখন একসাথে দিলাম এখন উপরে কিন্তু শো করতেছে না। এর আগেবার কিন্তু আমরা যখন দেখেছি যে এখানে উপরে এরকম করে নাম এবং কল উপরে ভেসে আসে। এখন কি করবেন, ঠিক আঙ্গুলটা দিয়ে এই স্ক্রিনের উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পর একটু নিচে টেনে নিয়ে আসবেন। টেনে নিয়ে আসার পরে দেখেন এই যে হেডিং সেট, এখানে ঠিক ডান পাশে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে দেখেন এই যে আমি তাকে কল দিছি পাশাপাশি হচ্ছে এর ভিতরে ঢুকবেন। ক্লিক করার পর দেখবেন এই যে আমি তাকে হাই লিখছিলাম, পাশাপাশি হচ্ছে তাকে আমি কল দিয়েছি। এই যে কল দিলাম এবং মেসেজ দিলাম সেটা কিন্তু একমাত্র হেডিং সেটের ভিতরে ঢুকলে বোঝা যায়। এই দেখেন এখানে কিন্তু বোঝা যায় না, উপর থেকে কিন্তু বোঝা যায়। যখন আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নিচে টান দিবেন ঠিক ওই সময়কালেই এটা বের হয়ে আসে এবং তার মেসেজ এবং কলগুলা আমরা দেখতে পারবেন। এখন আর একটা জিনিস দেখাচ্ছি যে কল দিল কিন্তু কল দেওয়ার পর অনেক সময় দেখা যাচ্ছে বা মেসেজ দেওয়ার সময় সাউন্ড হয়। তো সাউন্ডটা কীভাবে বন্ধ করবেন এবং কলটা সাউন্ড হয়। তো এই জিনিসটা বন্ধ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে হেডিং সেটে যাইতে হবে। যাওয়ার পর ঠিক এই যে প্রোফাইলটা আছে আলী বা অন্য যে কোনো নাম্বার থাকতে পারে, যে নামে আমরা সেভ করি সেই নামে ঠিক এর উপরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে উপরে 3 ডট আছে এর উপরে চাপ দেবেন। চাপ দেওয়ার পর ঠিক একটু নিচে আসবেন, আসার পরে এই যে এখানে দিবেন হচ্ছে মিউট করে যখন দিবেন তখন এখান থেকে কোনো মেসেজ আসলে আর আপনাকে সাউন্ড হবে না, আপনার মোবাইলে কোনো সাউন্ড হবে না এবং কেউ জানতে পারবে না। আশা করি আমার এই ভিডিওটি সবাই শেয়ার এবং লাইক করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।